হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। তো আজকে অনেকদিন পরেই একটা ছোট্ট গেট রেডি উইথ মি শ্যুট করছি। তো তোমরা দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো। তোমাকে দেখাই আমি ব্যাকড্রপটাকে কোথায় কীভাবে সাজিয়েছি। মানে জেনারেলি আমি এরকমভাবে সাজাই না, বাট এই জায়গাটা আমি চুজ করেছি কারণ মেকআপের জন্য এই জায়গাটা পারফেক্ট। আমার কাছে পারফেক্ট, তোমাদের কাছে পারফেক্ট নাও হতে পারে। তো আমি যেটা কমফোর্টেবল সেটাই আমি করছি। চলো তোমাদেরকে রাখি। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এই যে দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে একটা পুরানো দিনের যে দেয়াল আলমারি হয় না, এটা সেই জিনিসটাই। এখানে আমি আমার সমস্ত মেকআপের যা আছে আমার কাছে সেগুলো রেখেছি। তোমরা পজ করে দেখে নিতে পারো কি কি আছে আমার কাছে। তো যাই হোক, এইটা আমি একটু দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর ওটা হলো আমার বাবার গাড়ির আয়না। তো মেকআপ স্টার্ট করার আগে আমি হেয়ার ব্যান্ডটা পরে নিচ্ছি, কারণ আর সামনে ছোটো চুলগুলো খুব ডিস্টার্ব করে। তো যাই হোক, এটাকে ভালো করে পরে নিলাম, সেট করে নিলাম যাতে সামনে একটা ছোটো চুল না আসতে পারে। এবার ফ্রিজ থেকে আমি আইস রোলারটা বের করব। এর একটু ফেসে অ্যাপ্লাই করব। আর ওটা দেখছি ভাঙা, তো যাই হোক কোনো প্রবলেম না, ওভাবেও অ্যাপ্লাই করা যায়। ফেসে মেকআপ করার আগে যদি একটু এরকম আইস রাব করে নেওয়া যায় তাহলে মেকআপটা খুব সুন্দর হয়, মানে খুব সুন্দর বসে, মানে ফেসটা একটু হাইড্রেট থাকে। তোমরা এর পরিবর্তে কোনো ময়শ্চারাইজারও ইউজ করতে পারো, কিন্তু আমি ময়শ্চারাইজারটা অ্যাভয়েড করছি। এরপরে আমি ইউজ করছি বায়োটিকের একটা, কি বলে এটাকে, বায়োটিকের একটা টোনার, যাই হোক কিউকাম্বার টোনার। এটা এ করে কিছুক্ষণ ওয়েট করতে হবে। তো আমি কী করছিলাম আমি জানিই না। তো যাই হোক, তারপরে আমি ইউজ করব এইচবিএচে, না এইচবিএচেটা আমি দিনের বেলা ইউজ করি, স্যালিসাইলিক সিরামটা আমি রাত্রে ইউজ করি। তো সেটাই আমি ইউজ করব ফেসে। খুব অল্প পরিমাণেই করব, কেননা আমি করেছিলাম একটু আগেই, সেটা ভিডিও শ্যুট করতে ভুলে গিয়েছি। তো সেই জন্য আমি অল্প করেই লাগিয়ে নিলাম। একই জিনিস কতবারই বা লাগাবো বলো। আর তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই, আমি তো দেখতে পাচ্ছি, তার মানে তোমরাও দেখতে পাচ্ছ আমার ফেসে প্রচুর পিম্পলস হয়েছে। তো কী আর করা যাবে, সব কিছুকে অ্যাডজাস্ট করে নিতে হবে। তো আমি একটা কথা বলবো, যাদের এরকম পিম্পলসের সমস্যা হচ্ছে তারা প্রত্যেক দিন সকালবেলা উঠে 1 গ্লাস জলে মানে অর্ধেক লেবু, পাতি লেবু যেটা আমরা ভাত দিয়ে খাই, সেটাকে জুস মানে সেটার রসটা সেই জলের সঙ্গে মিশিয়ে তোমরা খেতে পারো। এতে পিম্পল কম হয় আর স্কিনটাও ভালো থাকে, পেট পরিষ্কার হয়। তো এটা আমি করছি, করে দেখেছি, আগের থেকে অনেকটা কম আছে, তোমরাও করতে পারো। তো যাই হোক, আমি আমার একটা মাত্র ছোট্ট মিনি একটা আমার ইয়ে রয়েছে, কী যেন বলে, লাইনার রয়েছে, সেটাই আমি অ্যাপ্লাই করে নিলাম। এবার আমি আগেই বলেছি আমি আজকে লাইট মেকআপ করব। তো যার জন্য আমি এই মাইগ্ল্যামের ট্রিট অ্যান্ড কেয়ার মানে কী বলবো, ফাউন্ডেশনটা ইউজ করছি। কিন্তু প্রবলেম হলো ওটা দিয়ে বেরোয় না, আমাকে খুলে বের করতে হয়। যাই হোক, এর সঙ্গে একটু লুজ পাউডার মিশিয়ে নেবো, ব্যাপারটা ম্যাটি ম্যাটি মতো হয়ে যাবে, আমার তো তাই মনে হয়। তো আমি সেই জন্য ওটা ওরমভাবে মিশিয়ে নিয়ে সেটা আমি ফেসে অ্যাপ্লাই করছি। তোমার দেখতেই থাকো কী করছি। আরও একটা প্রবলেম হয়েছিল, সেটা হচ্ছে তোমার মানে ওইটা শুধুমাত্র ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করছি, কিন্তু আমার হাতে আটকে যাচ্ছে। সেই জন্য আমি একটু ফেসে সেটিং স্প্রেটা অ্যাপ্লাই করে নিলাম। এইবার বিউটি ব্লেন্ডার দিয়ে ভালো করে ডাব করে নেবো, কিন্তু আমি বিউটি ব্লেন্ডারটা ভেজানোর পরে আর সে ভিডিও অন করতে আমার মনে ছিল না। যাই হোক, সেটা আমার হয়ে গিয়েছে। এবার আমি আইব্রোটা একটুখানি ড্র করে নিচ্ছি, বেশি না, জাস্ট একটুখানি নর্মাল। আমি একটা জাস্ট ভিডিও শ্যুট করবো সেই জন্যে সাজছি, বিয়েবাড়ি যাচ্ছি না যে খুব হেভি মেকআপ করতে হবে। আর এমনিও আমি হেভি মেকআপ আর পছন্দ করছি না। তো যাই হোক, আমি এবার এই ব্লু হেভেনের এই পাউডারটা ইউজ করছি, কম্প্যাক্ট পাউডার। এটাকে খুব ভালোভাবে ফেসে লাগাবো, মানে পুরো ফেসটাতে যেন কভার হয়ে যায়, যাতে এই যে ফাউন্ডেশনটা লাগালাম, এত কিছু যে লাগালাম, সেটা যেন পুরো ব্যাপারটাকে লক করে দেয়। তো যাই হোক, লক করে দিয়েছি আমি ব্যাপারটাকে, চেষ্টা করেছি আমি আমার মতন করে। এবার ইউজ করছি ব্লাশ। ব্লাশটা তো লাগাতেই হবে, এখনকার মেয়েরা ব্লাশ লাগায় না, এটা হতেই পারে না। কিছু লাগাবো না, কিন্তু ব্লাশ অবশ্যই লাগাবো। তো যাই হোক, এবার আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লাশটা লাগাচ্ছি। তোমরা কে কে এরম করো আমাকে জানিও। তো আমি সব কিছু রিজনেবল প্রাইসের মধ্যেই জিনিসপত্র ইউজ করি, এমন না যে ম্যাক প্যাক এগুলো ছাড়া মেকআপ করা যায় না। তো যাই হোক, আমি তারপরে ভাবলাম যে না, এইসব দিয়ে আমার হবে না, হাতটাই বেটার, হাত দিয়েই খুব সুন্দর মেকআপ করা যায়। তো যাই হোক, হাত দিয়ে লাগিয়ে তারপর বিউটি ব্লেন্ডার দিয়ে আমি ভালো করে ব্যাপারটাকে সেট করে নিলাম। তারপরে কী লাগানো যায় করে খুঁজতে খুঁজতে পেয়ে গেছি আমার ছোট্ট সেই মিনি আইশ্যাডো প্যালেট। তো যাই হোক, এটা ব্লু হেভেনেরই একটা আইশ্যাডো প্যালেট। ওখান থেকে একটা শেড নিয়ে
লাগাচ্ছিলাম। পাশ থেকে মা এসে বলছিল, মেকআপটা শিখতে পারতিস তাহলে তো আরও ভালো করতে পারতিস। আমি তাকে মাকে তখন আমি বললাম, মাই লাইফ মাই রুলস, ঠিক আছে। তো যাই হোক, ওটাও অ্যাপ্লাই করে নিলাম। এরপরে লাগাতে হবে হচ্ছে একটু শিমার টাইপসের, না লাগালে চোখটা একটু জল জল না করলে কি ভালো লাগে? লাগে না তো। তো সেই জন্যে ওটাও লাগিয়ে নিলাম। দেখছি খুব সুন্দর লাগছে, নিজেই ফিদা হয়ে যাচ্ছি, বারবার আয়নার দিকে তাকাচ্ছি। যাই হোক, এখানে একটা ছোট্ট মিনি আমার কাছে লাইনার রয়েছে, সেটাই আমি লাগাবো। এবার দেখো লাইনার পরতে গিয়ে আমি কী করি। আমি মানে কিছুতেই লাইনার পরতে পারি না, সে জেল হোক পেন হোক কিছুতেই পারি না, এত হাত পা কাঁপে কী বলবো। যাই হোক, অনেক বড় করে একটা উইং তো টেনে নিয়েছি, জানি না কি জামা পরবো, সাজ্জি তো উদ্ঘট। যাই হোক, তোমরা সাথে থেকো, দেখতে থাকো কী করছি না করছি। যাই হোক, তো লাগিয়ে নিয়েছি। এইবার লাগাবো কাজল। কাজলটা আগে লাগানো উচিত ছিল, কিন্তু কাজল লাগাচ্ছি পরে। আমি জানি তোমরা বলবে আমি পাগল, ঠিক আছে ঠিক আছে, একটু অ্যাডজাস্ট করে তো নাও, একটু অ্যাডজাস্ট করে নাও। আমি একটু পাগল আছি, সবাই যদি ভালো হবে তো পাগলগুলো যাবে কোথায়। তো যাই হোক, একটুখানি কাজলটা লাগিয়ে নিয়ে একটু স্মাচ করে নেব, ব্যাস। তারপরে লাগাতে হবে মাস্কারা। এই দেখছি এখান থেকে এই ভিডিওটা দেখছি আর ভাবছি কী সুন্দর লাগছিল আমায়, কিন্তু না, মেকআপটা তোলার জন্য আমার মন কেমন করছিল। আমার যেন মনে হচ্ছিল যে এই মেকআপ করছি বলে আমার আরও পিম্পল হচ্ছে, কিন্তু এটা আমার সম্পূর্ণ ভুল ধারণা। আমি প্রায় 5-6 মাস মেকআপ করি না, তাও আমার মুখে পিম্পলস হয়েছে। তো এটা সম্পূর্ণ ভুল কথা যে মেকআপ করলেই পিম্পলস হয়। তো এইটা থেকে তোমরা দূরে থাকবে, কারোর কথায় কোনো ইনফ্লুয়েন্স হওয়ার প্রয়োজন নেই। যাই হোক, ইতিমধ্যে বকবক করতে করতে আমি মাস্কারা লাগিয়ে নিয়েছি, আর মাইগ্লামের এই নর্মাল লিপস্টিকটাই আমি ইউজ করছি। আর দেখেছো, আমি সব সময় ব্লেন্ডার করে ফেলি, ওটা পড়ে গিয়েছিল, এত খারাপ লাগছিল কি বলবো। যাই হোক, মার কাছ থেকে অনেক বকা টকা খেয়ে আমি জিনিসপত্রগুলো কিনি, তো সেটা যদি কোনো একটা ভেঙে যায় বা নষ্ট হয়ে যায়, সেটা সত্যিই খুব খারাপই লাগে। যাই হোক, লিপস্টিকটা তো পরে নিয়েছি, আর লাগাবো বেশি কিছু না, হাইলাইটার আর সেটিং স্প্রে। তো এটা ওগুলোর পরেই আমার হয়ে যাবে। এত ভালো লাগছিলো যে সব সময় আয়নার দিকে তাকিয়েছিলাম। এইবার লাগিয়ে নিচ্ছি ওই পিঙ্ক কালারের হাইলাইটারটা, যেহেতু সব কিছু পিঙ্ক পিঙ্ক হবে, সেই জন্য পিঙ্ক পিঙ্ক হাইলাইটারই থাকুক, দেখতে ভালো লাগবে ব্যাপারটাকে। তো যাই হোক, আমার কাছে কোনো ব্রাশ ফ্রাশ নেই, আমি হাত দিয়ে করি। জানি না তোমরা কি বলবে, আমার কাছে হাতটাই বেশি বেটার বলে মনে হয়। তো আমার হয়ে গেছিলো মেকআপ, এবার আমি লাগিয়ে নিলাম সেটিং স্প্রে। এইবারে দেখো তোমরা আমার লুকটা কেমন লাগছে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। দাঁড়াও দাঁড়াও, আমি তো ড্রেসটাই পরিনি, এবার আমার লুকটা দেখো, শ্যুটগুলো করেছি দেখো। আরে না, চোখগুলো এ কোথা থেকে চলে এলো, এতক্ষণ একরকম লাগছিল, কে